জীবনের প্রথম ভোট এন্ড ডাকসু দিয়ে শুরু করলাম। কোনো কিছু কনফিডেন্সিয়াল ছিল না, অনেক সুষ্ঠু ভোট ছিল। সব থেকে বড় কথা হচ্ছে 1 বছর টাইম এখানে। এখন পরের বছর ডাকসু হবে কিনা এটা আমরা কেউ জানি না। আগে যেই ডাকসু নির্বাচনগুলো ছিল তখনকার পরিস্থিতি যেরকম ছিল এবার কিন্তু পরিস্থিতি ওরকম ছিল না। মতাদর্শ দেখে আপনার মেইনলি ডাকসুতে ভোট দেওয়া উচিত আর কি। আশা রাখি যে পরিবর্তন হবে। আশা করি যারা নির্বাচিত হবে তারা হচ্ছে ছাত্রবান্ধব হবে। খুবই ভালো লাগছে, খুবই। কোনো কিছু কনফিডেন্সিয়াল ছিল না, অনেক সুষ্ঠু ভোট ছিল। সো আমার অনেক ভালো লেগেছে। এখন আর ওই যে একজোটভাবে কোনো কিছু আর নেই। আগে যেরকম স্বৈরাচারীর ব্যাপার ছিল, এখন এরকম কিছু নাই। তো আশা করি সবাই নিরপেক্ষভাবে অনেক কিছু করবে। ক্যাম্পাসের হলের অনেক কিছুই ভালো হবে আশা করি। আসলে আমরা হোপফুল, মানে এতদিন তো এই ডাকসু নির্বাচনটা ছিল না, একপাক্ষিক একটা চলতো ছাত্র রাজনীতি। তো আমরা ভাবছি যে যেহেতু ডাকসু নির্বাচন হচ্ছে তো আশা করি মানে নতুনভাবে সবটা শুরু হবে, নতুনভাবে ক্যাম্পাসের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা চলবে। তো আমরা আসলে হোপফুল। আসলে নির্বাচনের প্রচারণার সময়টাতেই দেখেছি আগে যেই ডাকসু নির্বাচনগুলো ছিল তখনকার পরিস্থিতি যেরকম ছিল এবার কিন্তু পরিস্থিতি ওরকম ছিল না। বেশ ভালো আমার মনে হয়েছে। তো আমার মনে হয় যে বেশ ভালোই চলবে, বেশ ভালোই হবে। এখন পর্যন্ত যেহেতু কোনো ঝামেলা হয়নি বা কোনো রকম হাঙ্গামা হয়নি, তো সামনের দিনগুলো তো আশা করছি হবে না। জীবনের প্রথম ভোট এন্ড ডাকসু দিয়ে শুরু করলাম। ভিতরে যা দেখলাম খুব সুশৃঙ্খলভাবে ভিতরে প্রবেশ করিয়েছে এবং লেখালেখি তো খুব একটা ঝামেলা হয়নি, সবাই কম বেশি সাপোর্টিভ ছিল এবং পোলিং অফিসার যারা ছিল তারাও খুব একটা ডিলিং করে। তো ওভারঅল বলতে পারেন যে পরিস্থিতি ভালো ভিতরে। যারা এখন বর্তমানে প্রার্থীতা আছে তাদের সবাই অনেক বেশি ব্যাটেল দিতেছে, কারণ সবাই তাদের মতো যে প্রচারণা সেটাও তাদের সেরাটা দিছে। অ্যান্ড তাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব তাদের ইশতেহার সব কিছুই খুবই বেশি কম্পিটিটিভ। তো এখন কিছু বলা যাচ্ছে না, এখন রেজাল্টের পর বাকিটা বলা যাবে। রিয়েলিস্টিকলি এত বেশি না, বাট মানে জিতবে এরকম আমার কোনো আশা নাই আর কি। কিন্তু আমি ওনাকে দিছি কারণ ওনার মতাদর্শ আমার সাথে সবচেয়ে বেশি মিলে। আর আমার মনে হয় আপনার মানে মতাদর্শ দেখেই আপনার মেইনলি ডাকসুতে ভোট দেওয়া উচিত আর কি। স্পেশালি মানে এটলিস্ট যারা আপনার মানে মেইন প্রার্থী যারা আছেন, ধরেন আপনার জিএস বা ভিপি বা এইচজিএস, ওদেরকে আমার মনে হয় সমাধান হওয়ার অনেক বড় একটা সুযোগ আছে। কারণ এই যে এইভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আপনার ছাত্রদের তো একটা ভয়েস থাকবে। এখন মানে এই যে ভয়েসের কারণে আপনার যারা মানে জাস্ট ডাকসু ইলেকশনের ক্যান্ডিডেট বা বিজয়ী না, বরং আপনার কী বলবো যারা মানে ভার্সিটি প্রশাসন যারা আছে ওদেরও আপনার একটা কনসিডারেশনে আনা লাগবে আর কি, যে স্টুডেন্টদের যে অপিনিয়ন আছে ওইগুলো। সুতরাং আমার মনে হয় যে এভাবে ইলেকশন করলে আপনার ভার্সিটির যাবতীয় সমস্যার সমাধান হওয়ার অনেক বড় একটা সুযোগ তৈরি হবে আর কি। সব ধরনের পরিবর্তনই আসলে চাই, যে ল্যাকিংসগুলো আছে এখানে চাই সেগুলো যেন তাড়াতাড়ি ফিল আপ হোক। আমাদের যে প্রবলেমগুলো আছে ইনার যে ভার্সিটির যেই সব প্রবলেম আমরা ফেস করছি সেগুলো সবগুলো যেন আস্তে আস্তে ঠিক হয় সে আশাই করছি। এই নির্বাচনের মাধ্যমে আপনাদের স্বপ্নগুলো কতটা পূরণ হবে এখনও তো জানি না, বাট আশা আছে অবশ্যই। যাদের ভোট দিয়েছি তারা যেন আমাদের স্বপ্ন পূরণে সাহায্য করে। খুবই ভালো লাগছে, এটা আমার জীবনের প্রথম ভোট দেওয়া, তো সেই জন্য খুব ভালো লাগছে এবং ভেতরের পরিবেশ খুব ভালো, যার জন্য আমি ভোট দিয়ে খুবই আনন্দ বোধ করছি। আশা রাখি যে পরিবর্তন হবে, যেই নির্বাচিত হোক না কেন আশা রাখবো যে সে তার কাজের স্বচ্ছতা জবাবদিহিতা বজায় রাখুক এবং তার দায়িত্বগুলো ভালোভাবে পালন করুক। আমরা শিক্ষার্থী হিসাবে এটাই আমাদের আশা। এখন আমাদের ক্যাম্পাসে অনেক ধরনের সমস্যা আছে, বিশেষ করে বহিরাগত সমস্যা সহ আরও অনেক ধরনের সমস্যা আছে। তো আই থিঙ্ক মানে নির্বাচিত হলে পরিবেশটা আরও ভালো হবে এবং আমাদের মানে শিক্ষার্থীদের হলে বাস সংকট সহ আরও বিভিন্ন ধরনের সংকট আছে। আমি আশা করি যে এগুলা মানে সংকটগুলো দূর হবে। সব থেকে বড় কথা হচ্ছে 1 বছর টাইম এখানে। এখন পরের বছর ডাকসু হবে কিনা এটা আমরা কেউ জানি না, বাট মেয়েদের মেইন সমস্যা হচ্ছে আবাসন সংকট। এখন কত দ্রুত সময়ের মধ্যে অবশ্যই নতুন হল করা পসিবল না। তো কোন দল বা কোন প্রার্থী এর অল্টারনেটিভ কী ভাবতেছে এটার উপর ডিপেন্ড করতেছে কতটুকু সংস্কার হবে, কারণ এইটাই এখন মেইন সমস্যা মেয়েদের ক্ষেত্রে অন্তত। আর ফজিলাতুন্নেসা মৈত্রী হলের যেহেতু দূরে ক্যাম্পাসের বাইরে, তো ওদের যাতায়াত ব্যবস্থা বা শাটল বাসের বৃদ্ধি এইটা কতটুকু উন্নত করতে পারবে এটার উপর ডিপেন্ড করছে। ভোট দেওয়ার পরিবেশ নিয়ে কোনো অভিযোগ নেই, একটু সময় লাগতেছে এটাই আর কি। এভাবে ক্যাম্পাসও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পরিবেশ খুবই ভালো আছে, কারণ
আগের বারের মতো এবার হচ্ছে অত খারাপ পরিস্থিতি দেখতেছি না, কারণ হচ্ছে সবার প্রতি হচ্ছে সহমর্মিতা দেখাচ্ছে। আশা করি যারা নির্বাচিত হবে তারা হচ্ছে ছাত্রবান্ধব হবে এবং হচ্ছে তাদের দলীয় যে রাজনীতি আছে দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ছাত্রবান্ধব বা ছাত্র শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করবে এবং পরিবেশ আরও সুষ্ঠু করে তুলবে, এই আর কি প্রত্যাশা। ডাকসু নিয়ে তো প্রথম থেকে আমাদের মধ্যে একটা ঈদ আমেজ টাইপ ছিল, আর আমি হচ্ছে প্রথম বর্ষের স্টুডেন্ট, এখন সবেমাত্র দ্বিতীয় বর্ষে উঠেছি, তো এটা আমাদের লাইফের ফার্স্ট ডাকসু, তো এই নিয়ে খুবই এক্সাইটমেন্ট ছিল। আর আশা করি যে যাদেরকে ভোট দিয়েছি তারা আসলে আমাদের এই প্রত্যাশাগুলো বাস্তবায়ন করবে। আসলে ডাকসুটাই তো মূলত হচ্ছে যে আমাদের প্রতিনিধিরাই তো আশা করি সবাই যেরকম ইশতেহার দিয়েছে বা আমরা যদি যোগ্য মানুষজনকে বেছে নিতে পারি সেক্ষেত্রে আশা করি এখানে অনেক বড় একটা চেঞ্জ আসবে।